রাষ্ট্রের আবার ধর্ম লাগে নাকি? রাষ্ট্রকে নামাজ পড়বে, রোজা রাখবে, রাষ্ট্র ধর্ম দিয়ে কি করবে? তো রাষ্ট্র ভাষা থাকলে, রাষ্ট্র ধর্ম থাকলে সমস্যা কোথায়? রাষ্ট্রে কথা বলতে পারে, রাষ্ট্রের ভাষা দরকার কি? আবার জাতীয় ফল আছে, রাষ্ট্রে খায়, জাতীয় পোশাক আছে, জাতীয় মাছ আছে, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে রাষ্ট্র ধর্ম থাকলে। তাদের যুক্তিগুলো দেখেন যে রাষ্ট্রের আবার ধর্ম লাগে নাকি? আরে রাষ্ট্রের তো ধর্ম দরকার নাই, কিন্তু রাষ্ট্রের নাগরিকের ধর্ম দরকার আছে না নাই? মাপতে হয়েছে কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা বলে বিপদে পড়ে যাই, না জানি কোনটা বলে আবার সরকারি মেহমানখানায় যাওয়া লাগে। এখন দীর্ঘদিন যারা আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, তারা তাদের পরিণতি ভোগ করতেছে। তবে এটা শুরু, এটা শেষ না, শুরু। আরো অনেক পরিণতি তাদের ভোগ করতে হবে। কথা ঠিক না বেটা? আমি আজকে লম্বা কোনো বক্তৃতা করব না, কিছু কথাই বলবো, এর বাইরে লম্বা আলোচনা বা ওয়াজও করতে পারবো না। যেহেতু মুক্ত এবং স্বাধীন, বলবেন হুজুর গতবারও তো মাহফিলে এসেছিলেন, স্বাধীন না হলে কেমনে আসছেন? মাহফিলে তো এসেছি, রাস্তাঘাটে তো ঘুরে বেরিয়েছি, কিন্তু সর্বক্ষণিক মনে হতো খোলা আকাশের নিচেও আমি বন্দী। 30-40টা মামলা, সপ্তাহে 3 থেকে 4 দিন কোর্টে দৌড়াও, কথা একটা বললেই হুমকি ধমকি, আবার জেলে পড়ার হুমকি। এই যদি হয়, একটা মানুষ স্বাধীন থাকে কি করে? কিছু কথা আজকে ছাত্র সমাজকে শুনতেই হবে। আমি যা দেখছি অধিকাংশ ময়দানে ছাত্ররাই উপস্থিত। একদিকে ছাত্ররা আমাদেরকে মহব্বত করে, আমরাও ছাত্রদের মহব্বত করি। দ্বিতীয়ত আমরা মনে করি আমরা যে সমস্ত কথাবার্তা বলি, এই কথাগুলো ছাত্ররাই ধারণ করবে আগে, যুবকরাও ধারণ করবে। অনেক যুবকরা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কথাগুলো বুঝবে ছাত্ররা আগে, ধারণ করবে আগে, এবং এই কথাগুলো আবার জাতির কাছে পৌঁছে দেবে। যারা যুবক আছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত, যারা মুসল্লি আছে, সাধারণ মুসলমান, তারা নিজেরা আমল করবার চেষ্টা করবে, তবে তারা আমাদের কথার হামেল হতে পারবে না, আমাদের কথা ধারণ করতে পারবে না। ছাত্র যারা, তাদের আমি সম্বোধন করে বলতে চাই, তারা আমার কথার ফার্স্ট মুখাতাব, তারাই আমার সম্বোধিত। কেন? তাদের কাছে কথাগুলো আমানত থাকবে, তারা আবার এই কথাগুলো জাতির ঘরে ঘরে পৌঁছায় দেবে। এই জন্য আমি ছাত্রদেরও বলি, দেখো, আমি শুধু কয়েকটা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ বা কয়েকটা মৌলিক কথা তোমাদের সামনে রেখে যেতে চাই। তোমরা এই কথাগুলো ধারণ করে নিজে তো বুঝবাই, জাতিকে বোঝানোর চেষ্টা করবা। আমার 1 নম্বর কথা, বাংলাদেশের সংবিধান নিয়ে। দেশ পরিচালনার জন্য একটা দলিল দরকার, দেশ পরিচালনার জন্য কিছু বিধিবিধান দরকার। বিধিবিধান বা যে দলিলের ভিত্তিতে দেশটা পরিচালিত হয়, তাকে বলে সংবিধান। বাংলাদেশের একটা সংবিধান আছে, সাধারণ মানুষ সংবিধানের খোঁজ খবর রাখে না। তারা মনে করে হুজুর এই সংবিধানের খোঁজ খবর রাখলে আমাদের কি হবে? আমি বলি হ্যাঁ, কি হবে না হবে এটা তো একটা পরের বিষয়, তবে নাগরিক হিসেবে আপনার সংবিধান কি হবে, আপনি কোন বিধিমালার আওতায় এই রাষ্ট্রে বসবাস করবেন, আপনার উপরে কি ধরনের নিয়ম কানুন চাপিয়ে দেওয়া হবে, স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে ন্যূনতম খোঁজ খবর আপনার রাখতেই হবে। না হলে নিজের অজান্তে আপনি পরাধীন হয়ে যাবেন, নিজের অজান্তে আপনি শোষিত হবেন, মাজলুম হবেন, নিজের অজান্তেই আপনি জুলুমের শিকার হবেন, আপনি বলতেও পারবেন না।
বাংলাদেশের একটা সংবিধান আছে। বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্র 1971 স্বাধীন হয়, আর 1972 একটা সংবিধান প্রণয়ন হয়। ছাত্র জনতা, অনেক যুবক এখানে আছে। তোমরা আজকে আমার আলোচনাটাকে বয়ান কিংবা ওয়াজ নয়, সবক ক্লাস হিসেবে নিতে পারো। সংবিধান সম্পর্কে আমাদের ছাত্রদের, আমাদের ওলামাদেরও ন্যূনতম ধারণা থাকা দরকার। সংবিধানে যদি আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, তো সেই সংবিধান আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে। সেই সংবিধান দিয়েই আমার মূল্যবোধ, আমার ধর্মীয় মূল্যবোধ, আমার বিশ্বাসকে ধ্বংস করার ষড়যন্ত্র হবে। ছাত্রদের বলে, আজকের এই আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে না তো? জিমায়ে পড়ছেন? বলেন আল্লাহু আকবার। যুবকরা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। বসে পড়ি, যেই যেখানে জায়গা পাই বসে পড়ি। বাংলাদেশের একটা সংবিধান আছে না নাই? 72-এ সংবিধান প্রণয়ন হয়েছে। এখনো পর্যন্ত 17 বার এই সংবিধানকে সংশোধন করা হয়েছে। 17 বার। স্বাধীন দেশে যখন একটা সংবিধান প্রণয়ন হয়, সেই সংবিধানে এমন কিছুই অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল যা দেশের মানুষ বিশ্বাস করে, এবং যে বিশ্বাসের উপরে দেশের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, স্বাধীন দেশের সংবিধানে, নবরচিত সংবিধানে এমন একটা বিষয়কে নিয়ে আসা হয়েছে যা এদেশের মানুষ বিশ্বাস করে না, যা আমরা জানি, যাকে বলা হয় সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদ। ওলামা একরাম এখানে আছেন, আমি ওলামাদের সঙ্গে তাকরার করে যেতে চাই। সিরিয়াস কথা বলতেছি, আপনারা বুঝতেছেন না। এই কথাগুলো বলার পরে আগে তো জেলে গেছি, সামনে আবার কল্লাও যাইতে পারে। আমার কল্লা নেওয়ার জন্য কত লোক রেডি হয়ে আছে। আল্লাহ হেফাজত করুন। সেকুলারিজম কি জিনিস? বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম থাকলে, ধর্ম নিরপেক্ষতাবাদ থাকলে আমি কিভাবে ক্ষতিগ্রস্ত হব, আমার ইসলাম কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, আমার বিশ্বাস কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, আমার আমল কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, বোঝার দরকার আছে না নাই? 72-এর সংবিধানে সেকুলারিজম কেন আসবে? তোমরা যারা বয়সে ছোট্ট, আমি তোমাদের আজকে বুঝানোর গ্যারান্টি দিতে পারবো না, তবে তোমরাও শুনে রাখো, সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি? ধর্মহীনতা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রের যদি ধর্ম না থাকে, তো সেই রাষ্ট্রের নাগরিকদের যে ধর্ম বিশ্বাস, সেই ধর্ম বিশ্বাস কি করে টিকে থাকবে? রাষ্ট্র যদি কোনো ধর্ম বিশ্বাসের উপরে রাষ্ট্র পরিচালনা না করে, তো রাষ্ট্রের কাজগুলো কোন বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হবে? সেকুলারিজম, ধর্মহীনতা বাংলাদেশের সংবিধানে নিয়ে এসছে। এটার একটা বিকৃত ব্যাখ্যা করা হয়, হুজুর ধর্ম নিরপেক্ষতা মানে যার যার ধর্ম পালন করবে। মিথ্যে কথা। তারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে, সেকুলারিজম নিয়ে জাতিকে ভুল বোঝানোর চেষ্টা করে। যদি এক্সাম্পল, উদাহরণ লাগে আমি দিয়ে দেব, আপনাদের ধৈর্য ধরতে হবে। আমি সোজা বাংলায় যে তর্জমা করি,
ধর্ম নিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। ফলে রাষ্ট্র যত কাজ করবে সেখানেও ধর্ম থাকবে না। রাষ্ট্র যদি শিক্ষা নীতিমালা তৈরি করে তাতে ধর্ম থাকবে না। রাষ্ট্র যদি বিচারের নীতিমালা তৈরি করে, আইন তৈরি করে, সেখানে ধর্ম থাকবে না। এর মানে হচ্ছে রাষ্ট্রের নাগরিক যদি ধর্মে বিশ্বাসী হয়, ইসলামে বিশ্বাসী হয়, রাষ্ট্রের আইন কানুনগুলোতে ধর্ম বা ইসলাম না থাকবার কারণে সে ধর্ম মানতে পারবে না। একটা এক্সাম্পল আপনারা দেন, কামাল আতাতুর্কের তুরস্ক। আমরা তো তুরস্কের নাম শুনেছি সকলেই। কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করলো, যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রের যখন ধর্ম থাকবে না, সে সেকুলারিজম প্রতিষ্ঠা করা শুরু করলো। কি হয়েছে জানেন? দাড়িতে ফাইন, দাড়ি রাখা যাবে না, জরিমানা হবে। হিজাব পরা যাবে না। কেন? এটা একটা ধর্মের চিহ্ন। অথচ রাষ্ট্রের তো ধর্ম নাই, তোমরা হিজাব পরে কেন আসবা? এমনকি কোরআনে কারিম শিক্ষা করার পথ রুদ্ধ হয়ে গেল। তুরস্কের নাগরিকরা মাটির গর্তে লুকায়া কোরআনে কারিম শিক্ষা করত। মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলা হলো। ধর্ম বিশ্বাসের উপরে এতটা আঘাত, আর এই আঘাত পড়েছে পুরোটা ইসলামের উপর এবং মুসলমানদের উপরে। এখন তুরস্ক শাসন করতেছে মিস্টার এরদোগান। আপনি খেয়াল করে দেখবেন, যেই কামাল আতাতুর্কের তুরস্কে কোরআন শিক্ষা করা যেত না, সেই তুরস্কে এখন প্রেসিডেন্ট কোরআন তেলাওয়াত দ্বারা রাষ্ট্রীয় প্রোগ্রাম শুরু করে। কিভাবে তুরস্কের পরিবর্তন হয়েছে আমি ওলামাদের খোঁজ খবর রাখতে বলবো। আপনারা খোঁজ খবর রাখেন কিভাবে তুরস্ক পরিবর্তিত হয়েছে। আমি ওই বিষয় নিয়ে কথা বলবো না। একজন সংস্কারক সৈয়দ বদিউজ্জামান নুরসি, যার সংস্কারমূলক কার্যক্রমের পরে ধীরে ধীরে কামাল আতাতুর্কের তুরস্কে এখন ইসলাম মেনে চলা সম্ভব হচ্ছে। তার সংস্কারমূলক কার্যক্রম কি ছিল, তিনি কিভাবে তুরস্কের লোকদেরকে ইসলামের পথে নিয়ে এসেছেন, দীর্ঘ ব্যাখ্যা আমি সেদিকে যাব না। যারা অনুসন্ধানী, যারা কৌতূহলী, তারা সৈয়দ বদিউজ্জামান নুরসির জীবনী পড়ে নিতে পারেন, তার রাসায়েল পড়তে পারেন, আমি সেদিকে যাব না। হুজুর, বুঝলাম বাংলাদেশে যদি সেকুলারিজম প্রতিষ্ঠা হয় আমরা কি করে ক্ষতিগ্রস্ত হব। বাংলাদেশে যদি ধর্ম নিরপেক্ষতাবাদ থাকে তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা কোথায়? আমার দিকে তাকাও, ভালো করে বুঝবার চেষ্টা করো। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, পলাতক সরকার 2011-তে সংবিধানের 15তম সংশোধনী নিয়ে এসছে। পঞ্চদশ সংশোধনী যাকে বলা হয়, অর্থাৎ 15 নম্বর 15তম সংশোধন সে নিয়ে এসে আমার দিকে ভালো করে তাকান। 72-এর সংবিধানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ ছিল, এবং শেখ মুজিবুর রহমান 4 বার সংবিধান সংশোধন করেছেন। 4র্থবার সংবিধান সংশোধন করে তিনি এক নায়কতন্ত্র বাকশাল কায়েম করেছিলেন। 15ই আগস্টে একটা ইতিহাসের সমাপ্তি। এরপরে ক্ষমতায় আসলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি পঞ্চমবার এই সংবিধান সংশোধন করলেন। তিনি দুটো কাজ করেছিলেন। এক, এই সংবিধানের শুরুতে নিয়ে এসেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। 2, সংবিধানের মূল নীতিতে তিনি নিয়ে এসেছিলেন যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এই বিষয়টা তিনি নিয়ে এসেছিলেন। সেই থেকে নিয়ে শুরু করে প্রায় 30-31 বছর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমও ছিল, আর আল্লাহর উপর পূর্ণ আস্থার বিষয়টাও ছিল। বিগত সরকার 2011-তে এই সংবিধান 15তম সংবিধান পঞ্চদশ সংশোধনী নিয়ে এসে কি করলো? বিসমিল্লাহির রহমানির রহিম বাদ।
এরপরে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের যে মূল নীতি ছিল সেটাও বাদ নিয়ে আসছে কি সমাজতন্ত্র, গণতন্ত্র আর সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা বাদ। 11তে সংবিধানে সেকুলারিজম নিয়ে এসছে। 12তে যখন তারা শিক্ষা নীতিমালা প্রণয়ন করেছে, সর্বপ্রথম এই সেকুলারিজম সংবিধানে নিয়ে আসার পরে টার্গেট করেছে শিক্ষাকে, যে আগে শিক্ষা থেকে ইসলাম বাদ দিতে হবে, আগে শিক্ষা থেকে মুসলমানের চিহ্ন বাদ দিতে হবে। 12তে শিক্ষা নীতিমালা প্রণয়ন করা হয়, সিলেবাস পাঠ্যক্রম প্রণয়ন করা হয়, আর তখন থেকে শুরু করা হয়েছে ইসলাম মুসলমানের চিন্তা বিশ্বাসের জায়গা ধ্বংস করবার জন্যে, ইসলাম মুসলমানের চিহ্নটুকু মুছে ফেলবার জন্যে মুসলমান লেখকদের লেখা বাদ, সাহাবীদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ। তবে তারা ডারউইনিজম ঠিকই সিলেবাসে নিয়ে এসেছে। ডারউইনিজম কি জিনিস? বিজ্ঞানী ডারউইন, তার থিওরি হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি। আমি তো বলি দেখেন, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আমাদের আদম সন্তান বানিয়েছেন, কথা ঠিক না বেঠিক? আরে তোমরা গিয়ে তালাশ করো, তোমরা যারা ডারউইনের মতবাদে বিশ্বাস করো, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? রাষ্ট্রে যখন সংবিধানে সেকুলারিজম থাকবে, আমরা কি করে ক্ষতিগ্রস্ত হবে বুঝতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে ঘোষণা করে দেওয়া হলো ইসলামী রাজনীতি চলবে না, ইসলামী রাজনীতি চলবে না, অর্থাৎ নাস্তিকবাদের রাজনীতি চলবে, সেকুলারের রাজনীতি চলবে, বামদের রাজনীতি চলবে, পত্তলিকদের রাজনীতি চলবে, কোরআন সুন্নাহর রাজনীতি চলবে না। এক এক জায়গা থেকে ইসলামকে মুছে ফেলার তারা ষড়যন্ত্র করেছে। কিসের ভিত্তিতে? রাষ্ট্র এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। রাষ্ট্রের আবার ধর্ম লাগে নাকি? রাষ্ট্রকে নামাজ পড়বে, রোজা রাখবে, রাষ্ট্র ধর্ম দিয়ে কি করবে? তো রাষ্ট্র ভাষা থাকলে, রাষ্ট্র ধর্ম থাকলে সমস্যা কোথায়? রাষ্ট্রে কথা বলতে পারে, রাষ্ট্রের ভাষা দরকার কি? আবার জাতীয় ফল আছে, রাষ্ট্রে খায়, জাতীয় পোশাক আছে, জাতীয় মাছ আছে, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে রাষ্ট্র ধর্ম থাকলে। তাদের যুক্তিগুলো দেখেন যে রাষ্ট্রের আবার ধর্ম লাগে না। আরে রাষ্ট্রের তো ধর্ম দরকার নাই, কিন্তু রাষ্ট্রের নাগরিকের ধর্ম দরকার আছে না নাই? এই ধর্ম নিরপেক্ষতাকে পুঁজি করে তারা যখন পাঠ্যক্রম পরিবর্তন করেছে, এই জাতি বুঝতে পারে নাই। আমরা বারবার জাতিকে বুঝবার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি। শোনো, শুধুমাত্র প্রাইমারি স্কুলে 2.25 কোটি শিক্ষার্থী মুসলমানের সন্তান পড়াশোনা করে। যদি প্রাইমারি স্কুল থেকে ইসলাম ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, কোরআনের শিক্ষা, সুন্নাহর শিক্ষা তুলে দেওয়া হয়, 2.25 কোটি শিক্ষার্থী আগামীতে নাস্তিক হওয়ার আশঙ্কা আছে। অনেক কথা ভাই, আমি লম্বা কথা বলবো না বলেছি। আপনাদেরকে বুঝাবার জন্য কয়েকটা কথাই আমি বললাম যে সেকুলারিজম ইসলাম এবং ইসলামী বিশ্বাসকে ধ্বংস করে দেয়। বিদায় মুসলমান রাষ্ট্রের সংবিধানে কোনোদিন সেকুলারিজম থাকতে পারে না। বলবেন হুজুর কেন এই কথাগুলো বলছেন? যারা সেকুলারিজমের উপর নির্ভর করে ইসলামী শিক্ষাকে ধ্বংস করতে চেয়েছিল তারা আছে না নাই? আছে, আছে নাকি? আমাদের কাছে খবর নাই, দুপুরের খাবার খেতে পারে না, এর আগেই পালাইছে। অনেক কথা যুবকরা দাঁড়ায় আছে। শোনো, বাংলাদেশে 53 বৎসরে ক্ষমতার পালাবদল অনেক হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে পালাতে হয় নাই। কেন পালিয়েছো তোমরা? আমরা তো তোমাদেরকে পালাতে বলি নাই, আমরা চাইও নাই তোমরা পালিয়ে যাও, থাকো না। জনগণ সুযোগ পেয়েছে, 16 বৎসরের প্রতিশোধ নিবে। তোমরা জানো তোমরা যা করেছো, তোমাদের পালাতে হবে। না হয় জনগণ ধরতে পারলে, জনগণ যদি ধরতে পারে তোমাদের কি অবস্থা হবে আল্লাহই ভালো জানেন।
কথা বুঝবার চেষ্টা করেন। আমরা প্রতিশোধ পরায়ণ নই, আমরা প্রতিশোধ নিতে চাই না, মারতে ধরতেও চাই না। কিন্তু এটা খোদাই গজব ছিল। অন্যায় করেছো, বলে হুজুর কি অন্যায় করেছি? আমরা তো এটা করেছি ওটা করেছি। কি অন্যায় করেছো? গত 16 বছরে তোমরা সবচাইতে বেশি জুলুম করেছো আলেমদের উপরে। আমি এগুলো বলতে চাই না, আজকে আমার হাতে এত সময়ও নাই। তারা পালিয়েছে, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র চালাচ্ছে। আমি বলি তালেবান সরকার রাষ্ট্র চালায়। তালেবানদের পক্ষে কথা বলবার কারণে আমার আরো 1 সপ্তাহ বেশি রিমান্ডে থাকতে হয়েছে। হ্যাঁ, আপনি তালেবানদের পক্ষে কথা বলেন, ওরা জঙ্গি, ওরা সন্ত্রাসী, ওরা এই ওরা সেই। আমি বলেছিলাম তালেবানদের নিয়ে একটা মাহফিলে, তালেবান কারা, কাদেরকে তালেবান বলা হয়। আর এখন বাংলাদেশ চালাইতেছে তালেবানরা, তাদের খবর নাই। আপনারা বলতে পারেন হুজুর তালেবান বাংলাদেশ কেমনে চালায়? তালেবান আফগানিস্তানের শব্দ। তালেবান মানে ছাত্র। তালেবান মানে কি? বলেন কি? তালেবান মানে কি? আফগানিস্তানের সরকারকে তালেবান সরকার কেন বলা হয়? আফগানিস্তানে দেশটাকে স্বাধীন করে সরকার গঠন করেছে আফগানিস্তানের ছাত্ররা। এই জন্য আফগানের সরকারকে বলা হয় তালেবান সরকার। 5ই আগস্টে রক্ত দিয়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। এই স্বাধীনতার পেছনে সবচাইতে বেশি ভূমিকা ছাত্রদের। কথা ঠিক না বেঠে? এই ছাত্ররা যে সরকার গঠন করেছে, আফগানিস্তানের ভাষায় বলতে হয় এই সরকার তালেবান সরকার। কথা ঠিক না বেঠে? ভুল বুঝার কোনো কারণ নাই। বলবো যে আমেরিকা তো তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে। দেখো আমেরিকা 3 বছর আগে জোতা পিটা খেয়ে যখন পালিয়ে যায়, এখন তার বলতেছে না তালেবান সন্ত্রাসী, জঙ্গি না। আমরা তখনই বলেছি তালেবান শান্তিকামী, মুক্তিযোদ্ধা। তারা তাদের দেশকে রক্ষা করবার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। তারা সন্ত্রাসী কেন হবে? আমেরিকা কাউকে সন্ত্রাস বললে আমরা তাকে সন্ত্রাস বলবো, আমেরিকা কাউকে জঙ্গি বললেই আমরা তাকে জঙ্গি বলবো। এটা কখনো মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। অনেক কথা শোনেন। এখন তালেবান সরকার রাষ্ট্র চালাচ্ছে। এই সরকার একটা উদ্যোগ নিয়েছে, সংবিধান সংশোধন করবেন। একটা সংবিধান সংস্কার কমিশনও গঠন করে দিয়েছেন। এই কমিশন আলেমদেরকেও ডাকতেছে, পরামর্শ নিচ্ছে। আপনারা পরামর্শ দেন সংবিধান কেমন হবে, কিভাবে সংস্কার হবে। আমরাও যাচ্ছি, মিটিং করতেছি, পরামর্শ দিচ্ছি। তবে আমাদের একটা পরামর্শ হচ্ছে যে আবার ওই 30 বছর এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটা আবার এই সংবিধানে পুনরায় ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর আমরা বলেছি আল্লাহর উপরে আস্থা বিশ্বাস, এটা তো আমাদের ঈমান। প্রত্যেকটা মুসলমান এক আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আস্থা রাখে। বলবেন হুজুর সংবিধানে থাকলে কি হবে? আরে আমি ছোট কাজেই তো আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখি। তাহলে সংবিধানের মতো যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, সেই সংবিধানে কেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না? 3 বলেছি সেকুলারিজম থাকতে পারবে না। আগের 2টা তো বুঝেছেন। সেকুলারিজম নিয়ে ব্যাখ্যা না করলে আপনারা বুঝতেন না যে কেন সেকুলারিজম থাকতে পারবে না। আমার দেশের কিছু বুদ্ধিজীবী আছে, কেন সেকুলারিজম থাকবে না? দেশটা তো আমরা সবাই মিলেই দেশটাকে স্বাধীন করেছি। তাহলে সবাই রাষ্ট্রে বসবাস করব, সেকুলারিজম থাকলেই তো ভালো। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। আমি আপনাদের বলেছি কেন রাষ্ট্রের ধর্ম থাকতে হবে। আবারও বলি, যারা একথা বলে 71-এর চেতনার নামে একথা বলতে চায়, তারা মিথ্যা বলে, জাতিকে ধোঁকা দেয়। এই জাতি, আমি তো বলি আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে, আমরা ভূখণ্ড পেয়েছি ইসলাম প্রতিষ্ঠার জন্যে, আমরা ভূখণ্ড পেয়েছি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্যে। এই যুবক জানে না, মাদ্রাসার ছাত্র জানে না, আলেমরাও বলে গেছে। এ আলেম সমাজ 200 বছর ইংরেজরা আমাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। ভারত যখন স্বাধীন হয়
মুসলমান রাজনীতিবিদ আলেম ওলামারা চিন্তা করলেন মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড লাগবে। কেন? যেই ভূখণ্ডে মুসলমানরা নির্দ্বিধায় বাধাহীনভাবে ইসলাম প্র্যাকটিস করতে পারবে।